সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি আনিকা সুলতানা। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক পুনরুজ্জীবনের প্রয়োজনীয়তার ওপর ফের জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় একাধিক আঞ্চলিক নেতার উপস্থিতি প্রমাণ করে সার্কের চেতনা এখনও জাগ্রত রয়েছে। বুধবার বিভিন্ন দেশের আঞ্চলিক নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে শীতের দাপট। কুয়াশা, ঠান্ডা বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে সারা দেশেই। তাপমাত্রা কমে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় অনেক জায়গায় সূর্যের দেখা মিলেছে দেরিতে। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর চাপ। ঘন কুয়াশার কারণে মধ্যরাতে বন্ধ ঘোষণার পর পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল আবারও শুরু হয়েছে। তবে আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নদী অববাহিকায় রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব আরও বেড়ে যায়। শীতে সবজির ভরা মৌসুমে রাজধানী সহ বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে সবজির সরবরাহ বাড়ায় কমছে দাম। 2-3 সপ্তাহ আগেও বাজারে পেঁয়াজ, আলু, টমেটো বেশ চড়া দামে বিক্রি হয়েছিল, কিন্তু সরবরাহ বাড়ায় এসব পণ্যের দাম সহনীয় পর্যায়ে এসেছে। সবজির বাজারে কয়েক সপ্তাহের অস্থিরতা কমতে শুরু করেছে। সদ্য বিদায় নিয়ে 2025 সালে প্রবাসী আয়ে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী গেল এক বছরে প্রবাসীরা 32 বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিটেন্স পাঠিয়েছেন, যা বাংলাদেশের ইতিহাসে এক বছরের সর্বোচ্চ রেকর্ড। আগের বছর 2024 সালে রেমিটেন্স এসেছিল 26.89 বিলিয়ন ডলার। বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার অন্তত 116 জন কর্মকর্তাকে গ্রেফতার করেছে সৌদি আরব। অভিযান চালায় ওভারসাইট অ্যান্ড অ্যান্টি করাপশন অথরিটি নাজাহা। আরবি দৈনিক ওকাজের বরাত দিতে তথ্য জানিয়েছে গালফ নিউজ। নাজাহা জানায়, এছাড়া ঘুষ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে 466 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। বিপিএলে দিনের প্রথম ম্যাচে সিলেট স্টেডিয়ামে দুপুর 2টায় মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস ও চট্টগ্রাম রয়্যালস। এ পর্যন্ত দুদলই 2 ম্যাচ খেলে একটি করে জয় ও হার থাকলেও রানরেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলে চট্টগ্রাম রয়েছে 4 এবং ঢাকার অবস্থান 5 নম্বরে। এদিকে একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 7টায় সিলেট টাইটান্সের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।